ধর্মের ব্যবসা। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? রক কাটে, অস্ত্র দেয়। আচ্ছা, মাশাআল্লাহ। এই সমস্ত কথাগুলো আমরা শুনছি, তাই না? জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী, সবসময় শুনতে হয়। জামাত ইসলামের রক কাটে, ইসলামী ছাত্র শিবিরের রক কাটে, তাই না? বোম মারে, আমাদের মাঝে অপপ্রচার চালায়, জামাত ইসলামী রক কাটে, জামাত ইসলামী বোম মারে, জামাত ইসলামী সন্ত্রাসনা করে। বাংলাদেশের ইতিহাসে আপনারা যতটুকু জানেন, বেশি বলবো না, দূরে যাবো না, ঢাকা শহর টাঙ্গাইল শহরে যাবো না, আপনাদের এলাকায় আপনারা এই দুর্গাপুর ইউনিয়নে জামাত ইসলামী কর্মী হিসেবে যাকে চিনেন, এটা একজন ব্যক্তির নাম বলেন। আপনারা ছোটবেলা থেকে যাকে চিনে আসতেছেন, একজন ব্যক্তির নাম বলেন। জেলাসকারী আব্দুল কারি আজিজ হুজুর, তাই না? হ্যাঁ, কারি আব্দুল আজিজ হুজুর, ওনাকে তো চিনেন? হ্যাঁ, রাখেন। এবার একটু বলি, জামাত ইসলামী যদি ওই সন্ত্রাসী হতো, রক কাটা সংগঠন হতো, যদি খুন খারাপি করতো, যদি চাঁদাবাজির সংগঠন হতো, তাহলে কারি হুজুরকে দ্বারা দুই একটা করার কথা ছিল না? ছিল, অবশ্যই। হ্যাঁ, ছিল না? আজ পর্যন্ত আপনার একটা নজির দেখাতে পারবেন যে জামাত ইসলামের ওই কারি হুজুর না, যাকে ছিলেন তাকে দ্বারাই জামাত ইসলামের একজন কর্মী দ্বারা কারো বাড়িতে চাঁদাবাজি করছে, কারো বাড়িতে খুন খারাপি করছে, কারো মেয়ে না ভাইয়া গেছে, কারো বিরুদ্ধে কোনো মামলা দিছে অন্যায় ভাবে, কারো জমি দখল করে নিছে, কোন জায়গা হত্যা করছে, কারো রক কাটছে? এগুলো তো আপনার চাক্ষুষ প্রমাণ। সময় তো উপস্থিতি। আমি তো এটাই ভাবেই বলি যে দেখুন, উদাহরণ দেই,